হে গাইজ ব্যাক টু মাই ব্যাক চ্যানেল প্রিয়া সৌমিন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভীষণ ভালোই আছি। তো গাইজ আমি এলাম এই কারণেই, শর্ট ভিডিও দিচ্ছি অনেক। তো এমনি ভিডিও করতে পারি না বলে সামথিং শর্ট ভিডিও দিচ্ছি। তো শর্ট ভিডিওতেও দেখছি ভিউজ অনেক কম আসছে। তো তার কারণে আমি একটা ব্লগ করতেই এলাম, ব্লগ করতে এলাম বলতে কিছু কথা বলতে এলাম। আর হচ্ছে তোমার অনেক দিন ধরে এই জিনিসটা ফলো করছি, কি জানি আমি আগে প্রচুর ভিডিও দিতাম, এই রিসেন্টলি 6 মাস ধরে আমি ভিডিও দিইনি। কেন দিইনি সারাদিন এখন কাজের প্রেশারটাও অনেকটা বেড়ে গেছে। আগে ছিল অন্য রকম আর এখন ছিল দিন দিন সব অনেক কিছুই চেঞ্জ হয়। তো এখন আমার সময় হয় না। এবার অনেকে বলে যে শর্ট ভিডিও করার জন্যে টাইম আছে, অনেকে অনেক কিছুই কথা বলে, কিন্তু সেই সব কথা নিয়ে মাইন্ড করলে হবে না। সেটা গেল। তারপরে 1 নম্বর কথা, এক নম্বর হয়ে গেল। 2 নম্বর কথা, আমাকে নিয়ে অনেক লোক অনেক কথা বলছে আমি খুব হিংসুটে। হ্যাঁ, কি জানি, আমার তো ফিল হচ্ছে না আমি হিংসুটে বলে। ঠিক আছে, সেটাও আমি গায়ে মেখে নিচ্ছি, চলো বলেছে বলেছে, ভালো কথা। তো আজও বুঝতো কারোর সঙ্গে আমি হিংসা করি না, আর বা কারো কি বলবো, আমি কারো মায়া সহ্য করতে পারি। আমার মায়া জিনিসটা খুব বোধ করে, মায়াটা কেউ, হ্যাঁ, দেখলে আমার খুব মায়া। এই জিনিসটার কমজোরির জন্যে আজকে আমি ফেঁসে যাই সব জায়গায়। তো আজকে আমি অনেক চোট খেয়ে 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 এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো তোমাদের সাথে অনেক, আর ব্লগ তো দূর কি বাদ, আমি তো ব্লগ করিনি 8 বছর দিয়ে, শ্রাবণ মাস থেকে আমি ব্লগ করিনি, পুরো কন্টিনিউ বন্ধ আমার ব্লগ। শ্রাবণ মাসে হয়তো টুকটাক একটা দুটো গেছে, ব্লগও নয়, এমনি কথা বলেছি বলেছি, কিন্তু ব্লগ তো করিনি। তো ব্লগ করিনি, কে করে দেবে? ঠিক আছে, আগে ছিল স্ট্যান্ড ছিল, লাগিয়ে করতাম। এখন আর স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে আর কিছুই করিনি, ভালো লাগেনি। এখন কাজের প্রেশারটাও একটু বেড়ে গেছে। তারপরে হচ্ছে যে জায়গা কিনেছিলাম, লোন নেওয়া রয়েছে চারিদিকে, সেই লোনগুলোর জন্য একটু ভাবি কি করব। তো আমাকে আমার হাজব্যান্ড বলে যে তুমি 2 বছর হয়ে গেছে ব্লগ করছো, এখনও কত লোক কত কি পেয়ে যাচ্ছে, তুমি কেন পাওনি? আমাকে এই কথা বলে। কিন্তু আমি ওই পাওয়া না, হ্যাঁ একটা শখ আছে, হ্যাঁ, যে আমার ঘরে তো প্লে বাটন আসবে, আমারও শখ আছে, কিন্তু কি করব, বস টাইম হয়েই উঠছে না। হ্যাঁ, কেউ তোমরা ব্লগে তোমরা না যদি সাপোর্ট করো, আমি কোথায় গিয়ে উঠবো বলো না? তোমরা সাপোর্ট করলে তবে তো উঠবো, বলো না? তো গেল, ভালো কথা। তারপরে অনেক লোকের, অনেক পাবলিক, আবল তাবল পাবলিক আছে। অনেক লোকের বলতে বাইরের লোককে তো আমার বলে দেখো, বাইরের লোক বলবে সেটা গায়ে লাগা যায় না, কিন্তু নিজেদের লোকের কথাগুলো না গায়ে লেগে যায়। বাইরের লোকের কথাগুলো মাইন্ড হয় না কেন, যে ও তো ফাঁকের। হ্যাঁ, বাদ দাও তো ওদের কথা। আর নিজের লোকেরা বললে বেশি কষ্ট হয়, নিজের লোকেরা বললে কষ্ট বেশি পাওয়া যায়। তো এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। তো আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমি জানি আমি ভালো। আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই কি বলবো, ওরও দোষ দেওয়া যায় না। ও আমাকেই বলে, কি বলবো বলো, ওকে কি বলবো, আমি তো খুঁজে পাই না। আমি চাই না আমার হাজব্যান্ডকে অপমানিত করতে, তোমাদের দাদাভাইকে। চলো ওদের কথা বাদ দাও, কিন্তু আরও পাবলিক যে এটা দেখবে, যেমন আমরা 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে যদি কোনো যে 4 ভাই বোনের মধ্যে ঝামেলা হয়, তখন কি বলে, বড়োর দোষ, বড়দিদি যারা থাকে তাদের দোষ। কিন্তু শ্বশুরবাড়ি এলে কেন রুলসটা চেঞ্জ হয়ে যায়, এটা বলো? হয়তো বৌমা, শাশুড়ি, শ্বশুর, ননদদের সাথে ঝামেলা হচ্ছে, তখন বলবে বৌমারই দোষ। আদার্স ওরা বড়, ওদের দোষ কেউ দেয় না, আমারই দোষ বার করে, এরকম কেন হয়? তারপরে শ্বশুরবাড়ি জামাইরা গেলে সম্মান পায়, আর তাহলে বৌমারা যখন শ্বশুরবাড়ি থাকে, বৌমারা কেন সম্মান পায় না? বৌমাদেরকেও তো এইভাবে সম্মান দিতে হয় না, শুধু ছেলে যা শ্বশুরবাড়িতে সম্মান পাবে আর বৌমাকে অসম্মান করবে, এই রকম বিষয় না? চলো ছাড়ো, কি বলবো, দুঃখর কথা। ভালো লাগে না, তোমরাও ভিডিও দেখছো না আর ভিউজ আসছে না, আমার একটু মনটা খারাপ, মনটা আরোই খারাপ, কি বলবো। মানে তোমাদের দাদাভাই আজ 2 মাস হয়ে গেল বসে রয়েছে ঘরেতে, জুয়েলারির কাজ করে,
হুম, আর কী করে সংসার চলবে। তো দেখো, ফেস দেখলে তো মানুষকে বোঝায় না, আর মনের দুঃখ হলে মন খুলে তো দেখালেও মানে দেখানো যায় না। কষ্ট হয়, মনে মনে রাখতে হয়, কিছু করার নেই। তোমাদের দাদাভাই মানে দোকানদার, যে দাদার দোকানে কাজ করে, সেই দাদাটা এখন দেশে আছে, সেই বারণ করছে টিকিট ক্যান্সেল করে দিতে। নাহলে 17 তারিখের টিকিট ছিল, চলে যেত, কিন্তু আবার 2 তারিখে টিকিট করা হয়েছে, যায়নি। অনেক কষ্ট গো, তোমাদেরকে একদিন মানে বলবো আমি যে মানে কি বলবো, যে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি বলার মতো না। তারপরে সে নয় আমি তোমাদের সাথে পরে বলবো। তো অবশ্যই ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনটাকেও ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে এলে তোমরা আগে দেখতে পাও। তারপরে তোমার চলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা করব তোমাদের সাথে। টাটা বাই বাই, আর শর্ট ভিডিও দিতেই থাকবো।